সোনা সুন্দর এক্সপেরিয়েন্স দিয়ে এবার যাচ্ছি বাবার বাড়িতে। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতান। আশা করছি সবাই ঠিকঠাক আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ঠিকঠাক আছি। বাবা বাবা তুমি ভালো আছো? সবাই বলে দাও আমি ভালো আছি। বলো। সে তো দাদির কাছে বসে আছে। কি হচ্ছে? রাগ হচ্ছে তার। সে খুব খেলা শিখছে, এখন শুধু খেলা করতে পছন্দ করে। তো এখন হচ্ছে ঘরে আমার নতুন একটা পর্দা কিনে নিয়ে আসা হয়েছে, সেই পর্দাটা লাগাই নাই, লাগাবো করে লাগানোই হয়নি, তো আজকে লাগাবো আর কি। তো এই যে এই পর্দাটা নিয়ে এসেছি আমি বেশ কয়েকদিন আগে, আর এটা নিয়ে আসছি, এই কালারটা আমি আমার আম্মুর জন্য নিয়ে আসছিলাম। তো আম্মুকে দেওয়ার পরে আমার নিজের কাছে অনেক ভালো লেগেছিল এই কালারটা। আম্মু কিনছিল, আম্মুরটা লাগানোর পরে মনে হলো যে আমিও এই কালারটা নিব। খুলে নেই, তারপর দেখাচ্ছি কোন কালারটা। এটা আমার বাবার বাড়িতে লাগানো আছে। এই কালারটা লাগানোর পরে আসলে লুকটাই অন্যরকম চেঞ্জ হয়ে যায়। এই দেখেন, আমি কালারটা একটু দেখাই দিই। এই কালারটা এত সুন্দর, তার নেটটা একটু তুলি তাহলে আরো বুঝতে পারবেন। এই দেখেন কালারটা, এগুলো কিন্তু ভেলভেট কাপড়ের পর্দা, খুবই সুন্দর, আর কালারটা খুবই আইস উইদিং কালার। আচ্ছা, এখানে টোটাল নিয়েছি 6 পিসের একটা কম্বো। 6 পিসের কম্বোটা নিলে একটু বাজেট ফ্রেন্ডলি থাকে, এই জন্য আর কি আমি এই কম্বোটাই সবসময় নেই। আর আপনারা যদি নিতে চান এইটাই নেবেন। তো সাথে আবার 6টা বেল্ট আছে, এই যে বেল্ট আছে। আর এখানে তো কালার আছে, আপনি কালার চয়েস করে, আরো অনেক কালার ভ্যারাইটিস তাদের কাছে আছে, আপনারা নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দের কালার। বের করা হয়ে গেছে। তো আমি একটা লম্বা মানুষকে নিয়ে এসেছি, সে হচ্ছে সবসময় আমাকে পর্দা লাগাই দেয়। আমি এই পর্দা লাগাতে একটু প্রবলেম ফেস করি, কারণ আমি তো শর্ট মানুষ। আমি 5 ফিট, উনি 6 ফিট। তো এগুলা তো খুলতে হবে। হ্যাঁ, তো ঘরের ভিতরে এই যে এলোমেলো কিছু পর্দা আছে, যে এই পর্দাগুলো এখন খুলবো। পুরোই এলোমেলো লাগছে আসলে ঘরটা, পর্দার কোনো ঢং নাই আসলে বলতে গেলে। তখন ঢংটাকে চেঞ্জ করব। তখন আসলে তাড়াহুড়ার মধ্যে এগুলা ঠিকঠাক করছিলাম। আর চাইছিলামও যে পর্দা, তো তখন আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম, চাইছিলাম যে পর্দা আসলে আবার পর্দাগুলা লাগাবো। তো এই যে এখন হচ্ছে পর্দাগুলা লাগাই, তারপরে আর কি দেখা যাক কেমন হয়। আমি জানি এর আগে আমি মেরুন কালার একটা লাগাইছিলাম, খুবই সুন্দর লাগতো আমার রুমটা। আমার বাড়িতে যখন কেউ আসতো তখন শুধু জিজ্ঞেস করতো এটা কোথায় থেকে নিয়েছি আমরা। এই যে একটা করে লাগানো হচ্ছে। এই পর্দাগুলো না নর্মাল পর্দার থেকে অনেকটা লম্বা প্লাস অনেকটা চড়া। হ্যাঁ, এই জন্য মানে পুরোটা ঘর 2টা পর্দা দেখা যায়, একটা জানালা কাভার করা যায়, কিন্তু এমনি আপনি নর্মাল পর্দাগুলো দিয়ে সেভাবে কাভার করতে পারবেন না। এই জন্য আমার এই পর্দাগুলো ভালো লাগে। প্লাস এই সিনে বাবা ওই নেটটা পেছনে চলে গেছে। যখন আপনার হাজবেন্ড অতিরিক্ত লম্বা হবে তখন আপনার অনেক উপকার হবে। কেন বলেন তো? কারণ হচ্ছে কাজও হয়ে যাচ্ছে এই লম্বার কারণে, আমার আর করা লাগছে না কষ্ট করে। দেখেন সে কি কষ্ট করে এটা ঠিক করে দিচ্ছে। এটা কি খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ইয়ে করা আমার কাছে ভালো লাগে বেশি। একটু লাক্সারি, গরিবের ঘরটা একটু বড়লোক খুবই সুন্দর বেল্ট দিয়ে দেয়, সাথে আপনারা অ্যাটাচ করে নিতে পারেন, এভাবেও রাখতে পারেন। বাট আমার কাছে মনে হয় যে এভাবে একটু বেঁধে দিলে নেটটা একটু বড়লোক ভাইব আসে, যদিও আমরা গরিব। খুলে ফেলা হলো, এখন এই সাইডে লাগাবে। আসলে এই পর্দাগুলো লাগানোর পরে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়, লাক্সারি একটা ভাব আসে। দেখেন একটা পর্দায় কতটা চড়া হয়। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু আমার বেশ বড়, কিন্তু একটা পর্দাতেই পুরো কাভার হয়ে গেছে। এই জন্য আমি 6টা পর্দারই কম্বো নিয়েছি। একটা রুমে 6টা পর্দায় হয়ে যায় আর কি। এরকম নেটটা ইয়ে করে ফোল্ডিং করে লাগাই নিলেই হয়, ওনারা দিয়ে দেয় অ্যাটাচ করার ওই ইয়েটা। এই যে আর একটা সাইড, এই সাইডে লাগানো হবে। দেখেন এই সাইডটা ঠিক করা হয়ে গেছে। কত কষ্ট হচ্ছে দেখেন কত কষ্ট।
রোজা রেখে এতেও তো তুমি কষ্ট করো না বলো? কেন ঘর যদি গুছাতে হয় কষ্ট মনে হয় না, কারোরই কষ্ট মনে হবে না। যে লাস্ট এই সাইডটা বাকি ছিল, এই সাইডটাও এখন করা হলো। এখন আমি পুরো রুমটা দেখাচ্ছি কেমন লাগছে। এই হচ্ছে আমার পুরাটা রুম, কি সুন্দর লাক্সারি লাগতেছে। এই দেখেন, খুবই সুন্দর। তো এই পর্দাটা আমি কোথায় থেকে নিয়েছি সেটা তো জিজ্ঞেস করবেন যে এই পর্দাগুলো আমি কোথায় থেকে নিয়েছি। এই পর্দা আমি সব সময় নেই থো কভার ফেসবুক পেজ থেকে। এগুলো আমি থো কভার ফেসবুক পেজ থেকে নিয়েছি। ওনাদের ব্র্যান্ড আছে থো টেক্সট। আপনার এখানে অথেন্টিক ভেলভেটের যে পর্দাগুলো সেগুলো পেয়ে যাবেন। শুধু পর্দা না, ওনাদের কাছে আরো অন্যান্য প্রোডাক্টও আছে, যেমন হচ্ছে আপনার টেবিল ক্লথ, তারপর টেবিলের অনেক ধরনের প্রোডাক্ট আছে। বিশেষ করে আমি তাদের কাছ থেকে সবসময় পর্দা নেই, আপনারা চাইলে পর্দাও নিতে পারেন। তো আজকে হচ্ছে বাবার বাড়িতে যাব, রোজায় তো বাবার বাড়িতে যাওয়া হয়নি। তো এই সপ্তাহটা মানে শপে এই সপ্তাহে চাপ নাই, সো ভাবলাম যে গিয়ে ঘুরে আসি, পরে চাপ বেড়ে যাবে। তো এই ড্রেসটা আমি অনেক আগে কিনেছিলাম, সেটা পরবো। আর আজকে ফার্স্ট টাইম শিনকে নিয়ে আমরা বাইকে যাব, বাইক ট্যুর হবে, তার নানা বাড়িতে নিয়ে যাব তাকে। সো এটা হুটহাট প্ল্যান হলো, মনে হলো যে এই উইকটা আসলে কাজে লাগানো উচিত। এই যে ব্যাগ ট্যাগ গুছাই নিলাম। চলো চলো চলো। হুটহাট ডিসিশন না বলো? এইসব না decision হুটহাট না, ওই নিতে হয়। সপ্তাহে ওই উইকে যাইতে চাইছিলাম, সময় পাইনি, পরে এই উইকে আর কি দেখো মনে হচ্ছে মনে পারফেক্ট হচ্ছে টাইম। ওই সপ্তাহ চলে গেল ধপ করে। হ্যাঁ, সময় কত দ্রুত যাচ্ছে দেখো না। চলো 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 তাড়াতাড়ি। এই যে এখন শুধু বেবিটাকে রেডি করব, তারপরে বেবিটা নানা বাড়িতে যাবে। এই পোশাকটা সে পরবে না, সে ভালো পোশাক পরবে, এজন্য কান্না করতেছে, এটা আর পছন্দ হইতেছে না। আচ্ছা আচ্ছা আয় 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 দাও দাও বডি বিল্ডার। এই যে আমি রেডি হয়ে গেছি। আমরা যেহেতু বাইকে যাবো, আমি এই যে লং গাউনটা পরলাম, আর হচ্ছে শিনকেও একটা গেঞ্জি পরাই দিলাম ফুল হাতে। একটু রোদও আছে, একটু না ভালো রোদে উঠছে আজকে। তো এই যে তিনজনে রেডি, ব্যাগটাকেও রেডি। তো চলো, এখন হচ্ছে 1:29 মতো বা 30 মতো বাজে। পানি টানি খেয়ে তারপরে পানি তো ভালো একবারে না? রওনা হচ্ছে। হ্যাঁ, পানি ভালো। খাও খাও বাবা, খাও। তো সে লাগে। চলেন বস, নানা বাড়ি যেতে হবে বাবা, নানা বাড়ি, নানা বাড়ি যাবে বেবি। এই যে আমরা ফুলফিল রেডি। এখন সিন, আমি সিনের বাবা যাচ্ছি সিনের নানু বাড়ি। বাইক সে চালাবে, তো চাবি কেন দিচ্ছি না, সেজন্য কান্না কান্না কান্না। চলো সিনা বাবা। ওকে, আমরা কিন্তু রেডি, আমরা এখন বের হচ্ছি। সিন কি বাইক চালাবে? সিন চালাবে? হ্যালো, নাতির বড় দাদি মাছ কাটায় বিধি, আর নাতির দাদি হইলো রান্না বান্নায় ব্যস্ত। নাতি চলে যাচ্ছে বাড়ি থেকে। নাতি রাস্তা বাড়ি জানতাম, নাতি তো আমার না, খাওয়া ওই খায়। সপ্তাহে যাইতে চাইলাম, পরে পারলাম না। যাবই হচ্ছে 3 দিনের জন্য, 3 দিনের না, 2 রাত থাকা হবে। পরের দিন আবার রবিবার দিন, আবার আজকে বৃহস্পতিবার, তাও যাচ্ছে 2টা বেজে যেতেছে। আবার হচ্ছে ব্যাক করবো আবার রবিবার দিন সকালবেলা, সকালে আসবো, আবার ক্লাস আছে। ঠিক আছে বাবা, চলো যাও, চলো। কোন লাগতো? আপনার সাথে দেখা করে আসো বা। দিলু করতে এই তো আমরা এখন বের হবো। শুনে যাও। আস্তে আস্তে যাওয়া ও মনে যাচ্ছে মার ওপর নাকি বাইকে যাবা? তুমি সকালে তোমার ভালো যাবে। ওই যে টাকা রয়েছে টাকা রয়েছে শিন আর দেবে নাকি হ্যান্ড ব্রেক? এইটা আগে নিচে দাও, তারপর ওইটা দাও। দুধ মুচা হয়েছে কি বাবা? দাঁড়া
দুই পাশে দুই দিবা দাও। ওকে ওকে হচ্ছে নেব না এই জন্য দেখেন ও ভাবতেছে ওকে নিব না। নিব তো, তোমাকে নিব, তোমাকে ছাড়া যাব না। দেখেন দেখেন আসার জন্য পাগল হয়ে গেছে। নিব বাবা নিব, সোনা নিব নিব। মা ওইটা নেই। তোমার বাড়ি নানির বাড়ি ওরে আল্লাহ আমার সোনা যাবে। না না পা দাও। দুই পায়ে এসে দেওয়া লাগবে না, ওরে দুই পাশে দিয়ে দিলে আমি বসতে পারি। তুমি দুই পাশে দিলে আর ইজি হতো তোমার আরাম। কই 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 এই দে দুই পাশে দে দাও। দুই পাশে পা দাও, দুই পাশে পা দিয়ে বের ওটো ওটো ওটো। যাও 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 আমরা বসতে পারে সব মনে আমার সোনা ভালো হবে। যাও যাও পাখি ঠিক জায়গা ঠিক আছে। চলো এই আমরা চলে যাচ্ছি। টাকা দিয়ে দাও দাদি। চলো 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 বাবা। আমার সোনা। এই যে আমরা যাচ্ছি, আমি শিনের বাবা। খুব সুন্দর এক্সপেরিয়েন্স দিয়ে এবার যাচ্ছি বাবার বাড়িতে। সেই 1 বছর আগে বাবার বাড়িতে বাইকে গিয়েছিলাম, আর এই যে এবার যাচ্ছি তাও শিনকে নিয়ে। আমরা যেন ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পারি। শিন আর ইউ হ্যাপি বেবি? তোমার বেবি কিন্তু অনেক হ্যাপি শিনের বাবা। এই তো আমরা যাচ্ছি, এই সাইডের রাস্তাগুলো একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। বেবি কিন্তু দেখেন চুল টুল কি সুন্দর উঠতেছে। আমি দুই সাইডে পা দিয়ে যে ফার্স্ট টাইম উঠলাম। আমার কাছে কিন্তু অনেক মজা লাগতেছে। রোজা রেখে যাচ্ছি, বাড়িতে গিয়ে ইফতার করবো বাবা মার সাথে। ঘুমাই যায় তো না বৈশাখ। যে আমরা হচ্ছে ফল নিচ্ছি রূপপুর মোড়ে থেকে। বেবি ঘুমায় গেছে। এই যে আমাদের পরিচিত জায়গা, এখান থেকে ফল নিয়ে নিতেছে এখান থেকে। আর হচ্ছে 1 মিনিটও না বাড়ি বাইক দিয়ে গেলে। মালটা কত? মালটা না নেই, কমলা নাও। কমলা কোনটা ভালো? কমলা কত? আস্তে আস্তে একদম চুল টুল কি হয়ে গেছে। বাইকে আসলে এমনই হয়। তুমি তো হেলমেট, উনি হেলমেট নিচ্ছে, একদম বালু বালু হয়ে গেছে আপনার মা ছেলে। কি একদম ক্লিন হওয়া লাগবে। আর 1 মিনিটের রাস্তা, চলে আসছি। সিন্ত ঘুম, এই মাত্রই ঘুমাইছে, বেশিক্ষণ হয় না, 5 মিনিট ঘুমাইছে। যে আমরা চলে এসেছি, এই যে আমার বাড়ি। তাড়াতাড়ি আসবো সেটা কি জানে? বলছি ক্লাস শেষ। আব্বুর গাড়ি, আব্বু বলছিল একবার যে আমি তোমাদের নিয়ে আসি। আমি বলছি না, আমরা ক্লাস শেষ করে তারপরে আসবো। তাবিয়া আসো। হ্যাঁ আসছি। আব্বু বলতেছে তাজিলা আসছিস? আর চিন ঘুমাইতেছে। চিনের উঠো। তাবিয়া কি জোরে তোর, তোমার বাবাই তো ঘুমাইতেছে। বাবা আসো। আচ্ছা আমি যে আব্বা এখানে আসছি আব্বা বলিস ঘুমাইছিল, আব্বা কিন্তু এতক্ষণ ঠিক আছে। আমরা বাইকে চলে আসছি, বাইকে উঠে আসলাম। ওরে আল্লাহ দেখি ইতে মোবাইলে পাপা
নানা বাড়ি আমরা। আসলাম আমরা। ঘুম থেকে উঠে মানে অবাক হয়ে গেছে। এই ঘুমাইছে মানে 5 মিনিটও হয় নাই, কান্না করবো মানে অল্প ঘুমাইছে তো। চলো, এই যে ঘুম থেকে উঠে অবাক হয়ে গেছে। একটু রিল্যাক্স হইতে দাও, একটু রিল্যাক্স হইতে দাও। হ্যাঁ চলো ভেতরে চলো, ভেতরে চলো। দেখ নাও খালা। হ্যাঁ পারবা শুধাইতে? আম্মু কি করে, নামাজ পড়ে? আমরা আস্তে আস্তে দুপুরের টাইম হয়ে গেল। এই ব্যাগটা আমার কাছে দাও। আর ওইটা নিয়ে আসো। হ্যাঁ নাকি আমি নিব? দাও। বাচ্চা নিয়ে, বাবুকে নিয়ে মানে বাইক জার্নি কেমন লাগলো? ভালো লাগলো না? অনেক দূরে তো আসলাম। এক্সপেরিয়েন্স আলাদা, দুইজন আগে আসতাম বলে খুবই সুন্দর। হ্যাঁ সেই 1 বছর আগে দুইজনে আসতাম জেনে, এবার ঠিক সেভাবে আসলাম, খালি মাঝখানে আমাদের কুট্টু ছিল, কুট্টু শোনা। যাক ভালোই আসছি। আর ও না বাইকে উঠলে খুব এনজয় করে, ওর বাবাকে বারবার এমন এমন করে মারতেছিল, এই লাস্ট 5 মিনিট ঘুমাই গেছে, এজন্য আর কষ্ট হয় নাই। তো যাক আয়সা পড়ছি, ব্যাগটা নিয়ে বলছিল যে হচ্ছে আমি আসি তোদের নিতে। আমি বললাম যে না, আমরা আবার ক্লাসে গেছিলাম না, আমার ক্লাস ছিল শেষ কইরা তারপর তাড়াহুড়ো কোন টাইমে বাবুকে নিয়ে খাওয়া দাওয়া, অতক্ষণ আব্বু গিয়ে বসে থাকবে। তারপর দুইজনের মনে মনে ইচ্ছা হইতেছিল আমরা বাইকে আসবো, এটাই হলো মেন কথা। রাত্রে প্ল্যান করছি আমরা বাইকে আসবো, এটাই হচ্ছে মূল কথা। তো ফাইনালি চলে এসেছি বাবার বাড়িতে। আর আমি কিন্তু এখানে, আমার ছেলে কিন্তু অলরেডি চলে গেছে তার নানা। আমাদের দুজনের খবরই নাই, মানে নিচ্ছেই না। আসতেই মনে হয় শীত, হ্যাঁ সবাই ব্যস্ত। আর আমরা এখানে থেকে চলো চলে যাই। চলো চলো, তাদের নাতি ছেলেকে দিয়ে গেলাম। দিয়ে চলো গেলাম আমরা, চলো এই যে ব্যাগটা দিয়ে আসো, এই যে ব্যাগটা দিয়ে আসো, এটা তো তার ব্যাগ। তার ব্যাগ হ্যাঁ। নিয়ে গেছে, তাকে নিয়ে গেছে, তার ব্যাগ রয়ে গেছে। হ্যাঁ এই ব্যাগ টানার কাজ মা বাবার, বুঝছো? ঘুম হয় নাই, 5 মিনিট ঘুমাইছে তো এখন শুধু কান্না করবে, না ঘুম হওয়া পর্যন্ত কান্না করবে। ওরে আল্লাহ, আবার এসে বাইক চালানো শুরু করে দিছে মনে হয়। দেখো 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 কি হয়েছে, ওর ঘুম হয়নি যে? আচ্ছা আচ্ছা ঘুমায়নি বাচ্চা। আসার পরে ঘুম হয়নি, কান্না করতেছিল। এখন সে তার খালামণির সাথে খেলা করতেছে, দেখেন এখন ফুকে ফুকে খেলতেছে। এই যে এই চাই, এই হলো এবার আসেনা দিকে কান্না করছে। কিন্তু পুতুল খেলনা কম পছন্দ করে, সিন শুধু গাড়ি চায়, টক টক ঠক টক চায়। হ্যাঁ এই নাও, এগুলো তোমার খালামুনি খেলনা তোমাকে দিল, যে এখন শুধু খেলনা পছন্দ করে, খেলনা এনে দিতেছে তার খালামুনি, তার খালামুনির সব খেলনা তার। পাপার জন্য এখন আমার গাড়ি নিয়ে আসছে, কোনটা নিবে সে? সে কিন্তু গাড়ি খুব পছন্দ করে। এই সাইডে দিয়ে দাও বালিশগুলো। হ্যাঁ ঠিক আছে। কি অবস্থা, কেমন আছো? যাক আলহামদুলিল্লাহ। রোজা রাখছো সবগুলা? বাবা মাশাআল্লাহ। ও কিন্তু গাড়ি পছন্দ করে, কার পছন্দ করে। হ্যাঁ ওই ওগুলাই পছন্দ করে। না 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 কেমন তাকায় আছে মন দিয়ে, সবাই শুধু ওর নানা দিকে তাকাচ্ছে। এখানে কত মানুষ, কিন্তু নানা দিকে এক পলকে তাকে চোখের পিছে পড়তেছে না। দেখো তোমার কুলে যাইবো। আম্মু হইলো নামাজ পড়তেছে, তা আম্মুর রান্নাঘরে কে আছে দেখি, শব্দ পাইতেছে, মনে হয় খালা। কে হচ্ছে খালা? রান্না বান্নার প্রিপারেশন নেওয়া হয়েছে নাকি? গুছানো সবকিছু, গুছগাছ করা। তা আম্মু আসলে দেখাবো না কি কি রান্না করে আজকে আম্মু। এখন আমার আম্মু কি কি রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তুমি কি দুপুরে রান্না? আর দুপুরে তো আমাদের বাড়িতে কেউ খায় না, মানে ইফতারের পরে রাতের ভাত, সেটাই দুপুরে বলে ফেললাম। রাত্রে শুধু ভাতটা রান্না হবে, আমি মধ্যে রান্না করে রাখতে দিই। আমার বাড়িতে সবাই রোজা থাকে, ওইটা তারা বিপরীত তো অত প্রেশার নেওয়া যায় না। সবাই আসলে এই কাজেই করে,
আমাদের বাড়িতে যদি আমাদের ছেলের একটা রোজা রাখে না, ওদের জন্য রান্না বান্না একটা শর্ত পানিতে যায় দুপুরবেলা। হ্যাঁ, তো ওদের জন্য তো রান্না করতেই হবে, বাপু আর মা বাপু। তো এদিকে হচ্ছে যে পুঁই শাক রান্না করা হচ্ছে, আর এদিকে হচ্ছে মাছ। কি মাছ আম্মু? এটা হলো তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ। আর ওইদিকে পুঁই শাক দিয়ে রান্না হচ্ছে। ওটা কি দিয়ে রান্না করবা? আর এদিকে শাক রান্না হচ্ছে। চিংড়ি মাছ রান্না দিই। ওটা তেলাপিয়া তো রান্না। চিংড়ি মাছ একবার খাই। চিংড়ি মাছ দিয়ে খাইতে পারবো না সাকিব। বলে তো তেলাপিয়া মাছ রান্না আর হ্যাঁ। মাছটা বোনা করে আর সাকিব ইয়ে আছে। মাছ ও বড় মাছ আছে চিংড়ি মাছ একটু বোনা করে দিও খাবে। রোজা রাখে খাবারের করা গন্ধ আমি নিতে পারি না, মনে হয় জাহে বলে ভিতর থেকে। বাবু কিন্তু এখানে টিভি দেখতেছে বসে বসে। তো এখন হচ্ছে ভাবলাম গোসল করে ফেলি, কারণ আমরা আসছি দুপুর টাইমে, এখন 3টার মতো বাজে। গোসল করে ফেলি, যেহেতু একটু লেট হয়ে গেছে, গোসল করে নামাজ পড়বো। বাবা বাবু তো বসে আছে, খেলা করতেছে, টিভি দেখতেছে, কার্টুন। তো আমি গোসল করে নেই না? তুমি গোসল করবা না? আমিও গোসল করে নাই, তুমিও গোসল করে না। আমাদের তেমন কাপড় চোপড় আনি নাই, এই যে এটার ভেতর দুইজনের একটু টুকটাক 2 দিন পরার জন্য যতটুক, আর বাবুর জন্য একটু নিয়ে আসছি। বাবুরও এবার বেশি কাপড় টাপড় নিয়ে আসছি। দেখেন বাবু কিন্তু টিভি দেখতেছে এখানে বসে বসে। এখন আম্মু গোসল করে নিব। বেবি এখন টিভি দেখছে, খাওয়া দাওয়া শেষ, বেবির একটু রিল্যাক্স হোক। আর পাখি আছে, তার আরেক খালামুনি, তাকে দেখে রাখতেছে। হ্যাঁ, পাখি বসে আছে। আয়রন করে দিতে বলবো? আব্বু, তোমার শ্বশুর তোমার জন্য হচ্ছে স্ট্রবেরি নিয়ে আসছে, একটু দেখো, খুলে দেখো। শিনের জন্য নিয়ে আসছে, শিন খাবে। আমি তো মনে করছি যে গোলাপ ফুল। দেখো দেখো, তুমি সাইজটা দেখো। মাশাআল্লাহ, এই এত বড় সাইজ স্ট্রবেরি দেখছো কখনো? না, আমি তো বাইরে ছোট আমি তো দেখলাম, আমিও মনে হয় এই যে ফার্স্ট টাইম দেখলাম। আমিও ছোট দেখছি, কিন্তু এই বড় বড় স্ট্রবেরি দেখি নাই। এগুলো আসলে বাগান থেকে ওই যে বিদেশে যারা পিক করে ওদেরই দেখি আসলে। দেখেন আমাদের দেশেও আসলে আছে, এগুলো সব চাষ করা বাংলাদেশেরই। বাংলাদেশে চাষ করা? ওই যে আমাদের এখানে রাশিয়ান মার্কেট, তো এই জন্য সব ভালো ভালো ইয়েগুলো পাওয়া যায়। সিন্ডে একটা খাওয়াবো, বুঝছো? হ্যাঁ, এগুলো খাওয়া। আমি তো মানে স্ট্রবেরি গুলো দেখে পুরো প্রেমে পড়ে গেছি গা। পাকায়, হ্যাঁ। এই যে ভাইয়া তোমার আরেক এই যে তো স্ট্রবেরি, এই যে নাও। মা আসলে সত্যি আমিও এত বড় স্ট্রবেরি এই দেখলাম, এই প্রথম আমরা কদিন আগে আনছি, আমার ভিডিওতে দেখলাম, একটা ভিডিও বানাইছিলাম দেখছি, কিন্তু এই সাইজ গুলা না দেখো আম্মু, একদম অনেক বড়, মানে একটা হাতে পুরো একটা আপেলের সাইজ। খাবো না আমি একটা। তো এখানে আব্বু নিয়ে আসছে চিকেন, হেভি মজা। বিট লবণ দিয়ে খাইতেই বেশি ভালো লাগে, কিন্তু না ইফতারির পরে খাবো না। এই যে এখানে চিকেন রোল নিয়ে আসছে, নাগেটস নিয়ে আসছে, চিকেন বল, এখানে হলো পরোটা গুলো আব্বুকে নিয়ে আসলো মাত্রই। আর শিনের জন্য কলা নিয়ে আসছে, শিন কলা খায়, দেখেন কত কলা নিয়ে আসছে। এই হচ্ছে। আর এদিকে আম্মু সব ইফতারের প্রিপারেশন নিতেছে। আলুর চপ হবে না? আমার দাদি এরকম ছোট ছোট করে আলুর চপ বানাইতো, মানে যেই কোনো বড়া টড়া সে ছোট করে বানাইতো। আম্মু শিখে গেছে তার শাশুড়ি মার কাছ থেকে। আর এখানে হবে বেগুন চপ, পেঁয়াজের জন্য বানানো হয়েছে। আম্মু হচ্ছে আজকে স্পেশাল একটা খাবার খাওয়াবে, সেটা হলো নেহারি রান্না করবে না, এগুলা কালকে খাবো। আজকে হচ্ছে নেহারি খাবো, নেহারি। আচ্ছা, খাইতে বসে থাকবো ইফতারি করার পরে। আমি তো সেহরি খাওয়ার পরে পানি বেশি করে খাই, তো আর নড়তে পারি না। কালকে আবার খাইতে পারি না বেশি একটা। আমি শুন, আমার নিয়ে আমি হলো শুনেন, আমি বলি প্রথমত আমি নামাজ পড়বো, ফজরের নামাজ পড়বো, আজান দিব, তারপর নামাজ পড়া একবারে শুভ, এটা এরকম হয় না। আমি চেষ্টাকে নামাজ পড়ার জন্য একটু ওয়েট করি, যে আমি আল্লাহ বিল্লাহ করতে করতে আলোটা ফুটবো, তারপর আমি এসে নামাজটা পড়বো। ওই সময় আমি না হলে 5 বার যাইনি ওয়াশরুম। ওই যে বেশি পানি খাই ফেলো, এই জন্য আমিও তো ঘুমাইতে পারি না, ওই যে পানি বেশি খাওয়া হয়ে যায়। আমি তো রেশাকে নামাজ পড়ি না, আমি আবার পানি খাই আর ঘুমাইতেই পারি না। তো এই যে স্ট্রবেরিটা খাওয়া হইতেছে।
এই লেবু কি আমাদের গাছের নাকি আম্মু? ও কেনা, গাছের তো বেশ সুন্দর লেবু হয়। হ্যাঁ, আমি এসে গোসল করছি, এই যে ড্রেসটা পরছি এটা বাড়িতেই ছিল, আমি ধুয়ে রাখছিল পরিষ্কার করে ড্রয়ারের মধ্যে। আরো কয়েকটা 3 পিস আছে, তো ওই জন্য আর বের করি নেই। আমিও 3টা 3 পিস নিয়ে আসছি, থাকবো 2 দিন জন্য, এটা পরে নিলাম। এখানে খালামণি আবার হচ্ছে ফলগুলা কাটলো, কাইটা একটা প্লেটার সাজাইলো। কইলাম যে ফলগুলো দেখাইতে তুমি জুস বানাবা, তাই দিছি। আর জুস বানাবে, স্ট্রবেরি জুস বানাবে। হ্যাঁ, এই দেখেন সে শুধু কান্না, ওর আব্বু ঘুম হয় নাই, ও ঘুমায়। কান্নার প্রস্তুতি দিতেছে। কেন? নানা ঘুরবে তোমাকে নিয়ে আর তুমি দুষ্টু করবা নাকি? আমার যে ঘুম চাপছিল শুধু নানা তোমার জন্য আমি ঘুমাই না। এদিকে আবার হচ্ছে একটা শরবত বানানো হলো, স্ট্রবেরির মনে হয়। হ্যাঁ, স্ট্রবেরি ফল কেটে নিয়ে আসছে। একটা ফুলের ঘ্রাণ আসতেছে। এদিকে আমার আম্মু স্ট্রবেরির শরবত বানাচ্ছে, কি সুন্দর একটা কালার আসছে গো আম্মু। হ্যাঁ, পানি না দিলে তো পাতলা হবে না, একদম ঘন হয়ে যাবে, এটা আমার খাইতে ভালো লাগে না। ভাজা টাজা করা শেষ, ছোলা রান্না করা শেষ, সবই করা হয়ে গেছে। এই যে ওই যেটা দেখে আসলাম টেবিল, ওটা কিসের শরবত? ওটা হলো এই লাচ্ছি বানাইছি। ও, আমি মনে করছি হলো এই শরবত স্ট্রবেরির, আবার কালারটাও একটু ডাউট মনে হইতেছিল। এই দেখেন স্ট্রবেরিটার কালারটা একটু কালার আসছে, পার্পল পার্পল একটা আসছে। ইফতারির প্লেটটা দেখি খালা। ও মাই গড, পান্তা ভাত। সেই আমার ননদ কি বলে, মজার কথা শুনে, আমার ননদ বলে, আম্মু আমি হলো ইফতারিতে ভাত খামু, নুডলস খামু। না, ও সারাদিন পরে ওই ইফতারিতে নুডলস খাইবো, ভাত খাইবো। পোলাপান মানুষ, আমার খুব হাসি পায় কথা শুনে। আম্মু আবার মাংস রান্না করে সব সময় ফ্রিজে রেখে দেয় তার মেয়ের জামাইয়ের জন্য। এই যে গরম করে নিল, সে তো শুধু মাংস আর হচ্ছে ডিম এছাড়া কিছুই খায় না, তার জন্য মানে আম্মু আমাদের জন্য মজার একটা খাবার রাখছে, সেটা হচ্ছে এই যে নেহারি খাবো আজকে আমরা ইফতারিতে। স্পেশাল খাবার, পরোটা ভাজা হয় নাই, নেহারি ভাজার, নেহারি খাওয়ার জন্য পরোটা সব পূর্বে। দেখেন এই যে নেহারি রান্না কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর একটা গ্রান আসছে। রোজা রাইখা এগুলো সামনে থাকলে একদম পুরো ভেতরে উলট পালট হয়ে দিতেছে। কে টান টান গরম গরম আম্মু আসতে। তো নেহারি দিয়ে খাওয়ার জন্য এই যে ঝটপট পরোটা, এগুলো রেডিমেড পরোটা, এগুলাই আমাদের বাসায় সব সময় খায়। সে আমি ছোটবেলা থেকেই দেখি এই পরোটা যখন থেকে হয় তখন দিয়ে খাইতে, 10-12 বছর যাবত। আলহামদুলিল্লাহ, বাবার বাড়িতে এবার প্রথম ইফতার আমাদের। এখানে অনেক কিছু আয়োজন করছে আম্মু মিলে। এখানে বসো, হ্যাঁ এখানে বসো। অনেক কিছু আয়োজন করেছে আর আমরা কিন্তু অনেকজন। এবার আমি মানে এই প্রথম এত একসাথে আমরা ইফতার করতেছি। দেখেন বড় বড় রোজাদার আম্মু আবার হচ্ছে নেহারি করছে। ওর কয়টা রোজা হলো? আম্মু আবার লাস্ট টাইম এটা আবার ভুলে 101টা। এই তোমার বোনের 101টা হয়ে গেছে। এই যে আজান দিয়ে দিছে। খালা খালা সেই কখন থেকে অপেক্ষা করতেছে আজান দিবে আর পান্তা ভাত খাবে। আমাদের ইফতারি শেষ, এখন সবাই নামাজ পড়তে গেছে। আর এই যে তারা বড় রোজাদার। উরি বাবা, তাবিয়ার পানি খাওয়ার বোতলটা বেশি বড়। তারা নামাজ পড়ে চলে আসলো আর ওদিকে তার শালি কি যে ক্লান্ত, রোজা রেখে হয়ে গিয়েছে।
যে এখানে তাবিয়া হচ্ছে বসে বসে ড্রয়িং করছে আর সবাই রুমে নামাজ পড়বে আবার তারাবি নামাজ। তো এই ছিল আজকের ব্লগ। কার কেমন লেগেছে? ওই ঘরে আমার ছেলে তার বাবার সঙ্গে খেলা করছে। তো ঠিক আছে, আমিও আজকে সবার সাথে নামাজ পড়বো, বাবার বাড়িতে সবাই মিলে একসাথে নামাজ পড়ে, এটা আমার আসলে বেশ ভালো লাগে। তো ঠিক আছে, আজকের মতো এখানেই। বাবার বাড়িতে যে কটা দিন থাকবো ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।